সুপ্রিয় দর্শক, আজ অবশেষে আমি আপনাদের মাঝে কাউসারদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবারও রওনা হলাম। আপনাদের আজকে পুরো কন্টেন্টটা উপহার দেব, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আসলে গত পর্বে কাউসার কতটা কষ্টে আছে, কী অবস্থায় আছে, কি কতটা অসুস্থতা নিয়ে রয়েছে, সব কিছু আজকে আপনাদের জানাবো। আর বিশেষ করে আজকে আমার ঢাকা থেকে আমার আম্মুর সহযোগিতা 20,000 টাকা নিয়ে কাউসারের বাড়ি আসছি। তো অবশ্যই প্রিয় দর্শক, সবাই ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন। আজকে আপনাদের মাঝে আসলাম আবারও। সেই পূর্বের একটা ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, আমি বিপ্লব আর মানিক ভাই আসলাম তো কাউসারদের বাড়িতে। তো কাউসার আমাদের সেই ছোট্ট বিনোদন দেয় যে সবার মাঝে, সেই ছোট্ট আমাদের ভাইটি কিন্তু অসুস্থ। তো অসুস্থ থাকার কারণে কিন্তু আমরা একটা ভিডিও করছিলাম। তো আসলে কি বলবো, সেই ভিডিওটা দেখে কিন্তু আমাদের দেশি এবং বিদেশি প্রচুর মানে আমার ভাই বোন এবং আন্টি আম্মু সবাই কিন্তু মানে কি বলবো অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের এই ভালোবাসার কারণে কিন্তু আজকে আবারও আসলাম। তো যেভাবে ভালোবাসাটা দিয়েছেন ঠিক এরকম ভালোবাসা সব সময় দিবেন আমাদের এই ছোট্ট কাউসারের পাশে এবং আমাদের পাশে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, এখন চলে যাচ্ছি সরাসরি কাউসারদের বাড়ি। দেখতেই পাচ্ছেন কাউসারদের গ্রাম পাশে কিন্তু একটা মানে শুকনো নদী না মানিক ভাই, কি এটা? বড়াল নদী যাকে এটা হচ্ছে আমাদের বড়াল নদী। হ্যাঁ, বড়াল নদী, কিন্তু পানি নাই তো, না পানি নাই, পানি শুকায় গেছে, বর্ষার সময় পানি হয়। তো আমরা কথা না বাড়ায় চলে যাচ্ছি সরাসরি ওদের বাড়ির দিকে নাকি? জি জি জি। আসলে মানিক ভাই ক্যামেরার পিছনে আছে, ক্যামেরা ধরার মতো লোক আজকে কেউ ছিল না। বিপ্লব অসুস্থ, যার কারণে ও আসতে পারলো না। বলতে ভাই ভালো লাগছে না আজকে, তোমরা নয়ন ভাই আসলে কি বলবো, আমরা ছোটখাটো আর্টিস্টের পাশে অনেক আমাদের অনেক মানে নিজের আত্মীয় স্বজন মানে পাশে না দাঁড়ায় আসলে যারা বিনোদন মানে আমাদের যে বিনোদনটুক দেখে, আসলে তাদের আমার কি বলবো, আমার ভাষা নেই ভাই। তারা যে আমাদের এতটাই সাপোর্ট করে আর এতটাই পাশে থাকে, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক বড় পাওয়া। ভাবি নাই যে আসলে এত দূরে থেকেও এতটা কাছে, এতটা পাশে, সত্যি আমরা কৃতজ্ঞ। তো আসলে এখন মানিক ভাই আমাদের সঙ্গে আসবে, মানে এত সময় ছিল না, ক্যামেরার পিছনে ছিল। আসলে মানে তাদের কি বলবো, তাদের আমার আর ভাষা নেই ভাই। আসলে তারা আমাদের অনেক ভালোবাসে। ইনশাল্লাহ আমরা দোয়া করবো তারা যেন ভালো থাকে, আর তারা ভালো থাকলেই আমরা মনে করেন যে ভালো থাকবো। একটা যাই হোক, মানিক ভাই আমরা কাউসারের বাসায় যাই, দেখি কি করে। তো কাউসার, এই কাউসার কি ব্যাপার, কি আছে? তো প্রিয় দর্শক, আমরা কিন্তু কাউসারকে দেখতে পাচ্ছি। কাউসার ঘুমাইতেছি। আসলে মনে হচ্ছে ইয়ার গন্ধ বেরোচ্ছে। কি ইয়া ওষুধ নাই নাকি, মাথা ধরা ওষুধ নাই, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। কাউসার কি ব্যাপার? থাক কি অবস্থা? তুমি এই সময় শুয়ে আছো, বস্তা এইভাবে রাখছো এখানে কেন? ভাই ওর মাথায় হাত দেন, দেখেন গায়ে জ্বর আসছে নাকি দেখেন তো। মাথায় যে মাথা জ্বরের ওষুধ নিচ্ছে, গন্ধ বেরোচ্ছে। মলম দিছে শরীরে আসলে কাউসার, আসলে তুমি যে সামাজিক ভাবে যে ওষুধগুলো খাচ্ছ বর্তমান এখন কি অবস্থা তোমার? নয়ন ভাই কিন্তু আবার আসছে তোমাকে মানে দেখার জন্য। আসলে নয়ন ভাই একটা এমন একটা লোক, সে কিন্তু বারে ফোন দিলে কিন্তু জিজ্ঞাসা করে যে মানিক তুমি একটু পাশে থাকো, তুমি একটু খবর টবর লিও। হয়তো আমি কোনো সময় ফোন দিলে ফোন পাই না। কেন বলি, আমরা তো একসাথেই কাজ করছি, তাই না? একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। এখন এই ভালোবাসার ক্ষেত্রে এটা তো দায়িত্ব আমাদের, তাই না? কর্তব্য, আমাদের কর্তব্য আছে। অনেকেই কিন্তু আছে, অনেকের পাশে কিন্তু এই ছেলেটা ছিল, কিন্তু তারা কি কেউ সবাই এটা মনে রাখছে, মনে করছে, সবাই আসছে? কেউ কিন্তু আসতে পারে না। আসলে যাই হোক, সবাই আসুক, আমি চাই সবাই আসলে কষ্টটা তুলে ধরুক। কারণ ও হঠাৎ করে এত মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে। প্রিয় দর্শক, কি বলবো, ভিডিওটা না করলেই না। আজকে কিন্তু ও মানে হতাশার মধ্যে, ছোট্ট বয়সে, এই বয়সে কেউ কিন্তু হতাশায় থাকে না, বাট এই বয়সে তাকে এই হতাশার লাইফটাকে পার করতে হচ্ছে। তো ছোট্ট বয়সে হাসি খুশি মাখা মুখ থাকবে, দেখবো ভালো লাগবে, বাট ওর মুখে হাসি নেই।
কান্না, চোখের মানে জল, কেন এই জলটা কেন? তো যাই হোক প্রিয় দর্শক, দোয়া করবেন, কাউসারের পাশে থাকবেন, আপনারা সবাই থাকবেন। আর আগের ভিডিওতে কিন্তু আপনারা সবাই কাউসারকে অনেক সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসা টানে এবং আমাদের কর্তব্যের খাতিরে কিন্তু আমরা আবার আসছি কাউসারকে দেখার জন্য। কাউসারের কিছু টাকা পয়সা, আজকে যে কারণে আমি আসছি, আজকে যে উদ্দেশ্যে আমার এখানে আসা, আমার ঢাকাতে থাকেন আমার আম্মুর কারণে আসছি। আসলে আম্মু কাউসারকে 20,000 টাকা পাঠাইছে। তো আসলে আম্মু কিন্তু অনেক অসুস্থ, অনেক, তার 7 বার অপারেশন করা হয়েছে, তার লিভার 8 বার, এবার দিয়ে 8 বার হয়েছে, 2 দিন আগে একবার হয়েছে, 8 বার। তারপরে ওনার মানে সে অসুস্থ, তার মানে সে অসুস্থ, তারপরও তার ভিতর দিয়েও তাও কাউসারকে কতটুকু মানে আবেগ নিয়ে কিন্তু এই টাকাগুলো দিচ্ছে আমার আম্মু। প্রিয় দর্শক, আসলে কি বলবো, পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক রকম, অনেক ধরনের, কিন্তু আমি এই ফার্স্ট এই ব্যতিক্রম দেখলাম যে নিজে অসুস্থ, নিজে কষ্টে আছে, 7-8 বার অপারেশন হয়েছে, লিভার ড্যামেজ, প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, এত সমস্যা থাকা সত্ত্বেও আমার আম্মু কিন্তু আজকে কাউসারের এই কষ্ট দেখে কিন্তু থাকতে পারে না। কাউসারের সঙ্গে কথা বলছে, তাই না? কাউসার তোমার সাথে সব কথাই বলছে, তাই না? শেয়ার করছে, উনি খুব ফ্রি মানুষ, আমার সাথে অনেক হাসাইছে আমাকে। হ্যাঁ, আমি বলছি তো, আমার আম্মুকে বলছি যে মানে ও মন ভার করে থাকে, যে আমার আম্মু মানে আজ যাইতে করুক, মানে কখনো নিজের কষ্ট বুঝতে দেয় না, সবসময় হাসি মুখে মানে সবার সাথে কথা বলে, সবার সাথে মেশে, সে সবসময় মানে হাসি মুখে চলাটাই পছন্দ করে, তো তার লাইফটাই মানে সে সবসময় হ্যাঁ সুন্দর। তো যাই হোক প্রিয় দর্শক, সবাই আমার আম্মুকে দোয়া করবেন। আসলে উনি ঢাকাতেই থাকে, তো দূরে, অনেক দূরে থাকে, পাবনা থেকে অনেক দূরে, ওখানে আসতে চাইছে, বাট সময় হয়তো সেই সময়টা নাই, কারণ তিনি 2 দিন আগেও অসুস্থ হয়ে গেছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এখনো রিলিজ পাইছে। ভাই আসলে আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারবো না আপনার আম্মুর জন্য, আর যত আপনার আম্মু আমাদেরও আম্মু, তাকে দোয়া করব, অনেক আল্লাহর কাছে দোয়া করি সেজন্য সুস্থ হয়ে থাকে, সুস্থ হয়ে যায়। কাউসার তুমিও দোয়া করো। আচ্ছা, আমরা একটু বাইরে নিয়ে যাই কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসেন। একটু দিয়ে দিব। তুমি ভিডিওটা কাটো মানে ভাইয়া, যাবো অ্যাকশন। ঘরের মধ্যে অন্ধকার, প্রিয় দর্শক, আমরা একটু সাইডে আলোতে দাঁড়াচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা কাউসারদের বাড়িতে আসলাম, আসার পর কিন্তু অসুস্থ অবস্থায় বেডে দেখলাম। তবে আগে থেকে কি অবস্থা এখন, তোমার অসুখটা কেমন? এখন কানের বিষয়ে একটু ভালো বুঝতেছি, মানে কোনো পানি আসতেছে না, কিন্তু এই 2-3 দিন আগে একটু মানে কানের ভিতর ফটফট করলো আর কিরকম যেন বিড়বিড় করলো, এমনি লোক ব্যথা করে কি? হ্যাঁ, একটু জিলিকও পারলো, কালকে ঠান্ডা পড়ছিল তো সেই জন্য। তো হচ্ছে পরে ঠিক হয়ে গেছে, এখন ওষুধ পাতি চলতেইছে। তারপরে এই যে মানে কিচ্ছু খাওয়ার জন্য নাই, মানে কিচ্ছু খাওয়ার জন্য নাই। কাল আপুরা আইছিল একটু, সেই জন্য ব্রয়লার খাওয়া হয়েছে, সেই মুখ টুক দিতে বাড়াইছে, মানে ও একদিকে বিদ্যুৎ বাম না কি বলে ওইটা নিছো না, ওইটা নিচ্ছে, আর ওর অ্যালার্জি মনে হয় বেরিয়েছে, অ্যালার্জি লাল হয়ে গেছে পুরো কপাল। এই মানুষ এইটুকু অসুখ এত কেন? কাকে এদিকে আসেন, আপনাকে খুঁজতেছি আমি, আসেন। তো মানে এখন তাহলে কানের প্রবলেমটা একটু ভালো হয়েছে, আর তোমার যে টনসিলের সমস্যাটা? টনসিল এখন আপাতত ভালোই আছে, এই যে তাও হচ্ছে মাঝে মাঝে ব্যথা হয়, তারপরে এই যে হা করতেই লাগলে যে এখান দিয়ে ব্যথা হয়, তো ওষুধ পাতি খালি ফেলে ঠিক হয়ে যাচ্ছে। তারপরে চোখটা এখন অতিরিক্ত বেশি হয়ে গেছে, চোখটা একটু দেখাও তো, আর একটু দেখি অবস্থা, একটু চোখ তো আর এখন দেখান যাবে না, ক্যামেরাতে আসবে না। ঘটনার মাংসরিয়াটা বেড়ে গেছে, চোখ জিলিকের চোদনে এখন আমি মানে থাকতে পারছি না, মাথা ধরে জিলিক
সেদিনকে চোখটা তোমার চোখের কারণে যন্ত্রণাটা হচ্ছে নাকি না নাকের তোমার যে বলছিলে ইয়ার সমস্যা ওই নাক পলিপাসের জন্য কোনো সমস্যা হচ্ছে, কিন্তু নাক আটকে যাচ্ছে, মানে 2-3 মিনিট। নন ভাই বেশিরভাগ ওই চোখের জন্যই মাথাটা একই জিনিস, চোখ মাথা দাঁত এগুলো একই জিনিস, এইটুক তো একই জিনিস বুঝছে। তারপরে হচ্ছে রাত্রে আন্টি বোধহয় ফোন দিছিল, যে টাকা দিচ্ছে আজকে, উনি ফোন দিয়েছিল, তো কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে মানে সারা শরীর অস্থির হয়ে গেল, মানে বুকের ভিতরে বোধহয় এখন মানে কুলোর বাড়ি উঠে গেছে। এরকম করতে করতে আমি আন্টি বললাম যে আন্টি আমার তো এখন ভালো লাগতেছে না, আপনাকে আমি অন্য সময় ফোন দেবো। আন্টি বললো ঠিক আছে, তুমি অসুস্থ মানুষ, এখন শুয়ে পড়ো। তো রাত্রে যেরকম সেরকম করে শুয়ে পড়লাম। আবু কখন ফোন দিয়েছিল তোমাকে? প্রায় 8:30-9টা এরকম সকালে, রাত্রে কালকে গতকাল রাত্রে। পরে হচ্ছে উঠে যেই এই সকালবেলা ওই রাইতে ঘুমে গেছি, অমনি সকালবেলা উঠে এই বারান্দায় দাঁড়াইছি, সাথে সাথে এমন জোরে ধাক্কা খায় মাথা ঘুরে পড়েছি, মানে সেখানে যদি ইট মিট কিছু যাতে থাকতো একবারে মাথা ফাইটে যেত, পড়ে গেল। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে তোমার প্রেসার একবারে নাই বলতেই চলে, একবারে লো হয়ে গেছে। তুমি কি খাবার একবারে খাইতে পারো না? একবারে খাইলে নাকি? মানে খাইতে ভাত লেই আশা করে যে ভাত খাইতে আমি খাবো, নিতে নিতে খাইতে 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 যে 3-4 কারা খাওয়া যায়, 5 কারার 6 কারার পর যারা মানে মানে ভালো খাবার হলেও তারপরে ভালো খারাপ কি খাবার হইলেও খারাপ খাবার হলে সেম, মানে আসলে ভিতরের অসুখ থাকতে যেটা হয়। তো কাকি এখন আপনি কি বলতেছেন, এখন ওকে কি করা যায়? মানে ডাক্তার কোন ডাক্তার দিয়ে দেখাবো আপনার বলেন? ওইটা তোমার আমরা তো কেউ নাই, দেখতেইছো কেউ নাই, বাপ তো ছানা বোঝে না কিছু। তোমরা এখন পয়সা পাতি যাই জোগাড় দিতে হবে, আমার যেটা নিয়ে জেনে দেখাম তো ভালো বেশি নিতে পারি, আমি কোনো বাধা দেবো না। আমার তো লেবারও মানুষ নাই। আমার কথা ভালো ডাক্তার দেওয়ার প্রপারলি একটা ট্রিটমেন্ট, কারণ এই বয়সে ভালো দেখতে উগাই সব শরীর দেখতে ওর কোণে বেঁধে কেন এমন হচ্ছে? কেমনি এতবার জোন ছাড়ি না, ওই এখন বুক বেতাচ্ছে, ওই আমার হাত বেতাচ্ছে, ওই আমার মাথা ধরিছে, আমার চোখ বেতাচ্ছে, এমন একটা সময় কয় না আমার শরীরে আমি ভালো থাকতেছি। এ কথাটা একদিনও কয় না। আমি মাও সবটার কাছে কাছে থাকি, বুঝি তো কোনো সময় কয় না, কইতে আর কি তুই কইস না আমার ভালো থাকে, আমার ভালো থাকে না, আমি কেমন করবো? ধরো একতলা একটা কবি ওদের কাছে কান ব্যথা, কানের খালি যে যন্ত্র কানের কোঁচটা দেখিস না, তাদের কাছে কানটা সব জায়গায় ব্যথা। ওষুধ নতুন করে খাচ্ছ নাকি? যে ওষুধগুলো যে কানের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো, চোখের ওষুধ বর্তমান অফ আছে, মানে ডোজ শেষ হয়ে গেছে চোখের ওষুধ। ডাক্তার কি বলছিল? ডোজ শেষ হলে কি আবার দেখা করতে বলছে নাকি? না দেখা করতে বলছিল, কিন্তু মানে টাকা পয়সার কারণে যাওয়া হয়েছিল না, হয়ে উঠছিল। কানেরটা হচ্ছে ফরিদপুর, গোপালনগর নিরাপদ ডায়াগনস্টিক। নাকের এই বিষয়টা ওই তো ওই জায়গায় থেকে এনায়তপুরে যাওয়ার কথা কে বলছিল তো তোমাকে? এনায়তপুরে আমাদের গ্রামের এক দাদা হয় আমার, তো বলতেছে যে যাবো তুই যা আমার সাথে যাসতে, তোকে আমি সোহের অন্য যা ভালো ট্রিটমেন্ট মানে দেয়া লাগবে, তো দাদিকে ওই জায়গায় দেখালে। তোমার কি ইচ্ছা তুমি ওইখানে দেখাবে না আরো ভালো কোনো জায়গায়? মানে এখন চেষ্টা করা হচ্ছে ভালো জায়গায় যাওয়ার কথা, এখন ভালো টাকা খরচ করলে ভালো জায়গায় খরচ করতে হবে। আমি একটাই বলি, আমি এটা প্রিয় দর্শক, আমরা কিন্তু পারিবারিক ভাবে একটা মানে বোঝাপড়া একটা বিষয় আছে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি, কারণ আমরা আলাদা করে এই কথাগুলো বলবো, এগুলো আপনারা জানবেন না, এটা হয় না। আমি চাই সবাই জানেন, যার কারণে আমি কিন্তু এদের নিজস্ব পার্সোনাল একটা মতামত, এটা কি মতামতটা কি সেটা জানানোর জন্য কিন্তু আমি সরাসরি আপনাদের মাঝে শোনাচ্ছি। তো কাকি যে কথা বললো যে মানে যেখানে ভালো হয় আজে বাজে জায়গায় টাকা নষ্ট না করে একদম ভালো জায়গা। আমি চাল কিনে খাবারের ব্যাটাক দেখাইছি, আমি ব্যাটাকই দেখাবো, ব্যাটাক দেওয়া ব্যাটা আমার ভালো তাও তোমরা দর্শন করো। নন ভাই আসলে শুনি যে ইনাদপুরে ভালো চিকিৎসা এবং ভালো চেকিং হয়, তেতুল কাউসার, তেতুল হয়তো আমরা তো পাশে যেটুকু পারি আছি, আর আমরা চাবো যে কাউসার ভালো হই। দেখেন কাউসারকে জিজ্ঞেস করেন দিতুল আমাদের মাধ্যমে যায়, তাহলে আমরা কাউকে করবো না, আমাদের মন মতো মানে যেটা ভালো হয়, মানে যেটা হয় সেটা। নয়ন ভাই আপনি কি পাশে থাকবেন? আমি সবসময় আছি। আচ্ছা দিতুল যাওয়ার আগে আপনি কি যাবেন? আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আমি জোর করব না, মানে আমরা হ্যাঁ মানে তোমাদের পক্ষে যা নিবে আমরা ভালো মন্দ বুঝে তোমাকে চেকিং করার পর
তারপর মানে তোমাকে নিয়ে আসবো এই মানে ভালো ভালো করার চেষ্টা করবো। কাকার সঙ্গে একটু আলোচনা করেন কোথায় নিতে চায়, আপনাদের পরামর্শগুলো আমাকে জানাবেন। আমি পয়সা পাতি জোগাড় করবেন না, 10 বেটা আমাকে ইনশাআল্লাহ টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখেন। বেটাতে তো পয়সা দিয়ে জোগাড় দিয়েছে, বেটারাই দিয়ে আমার বেটা ভালো, আমি তো ভালো করে শুরু করি। আমি আন কথা করে এত টাকা পুরো বেটা ভালো হলো না, আমি এটা ভালো হলে মাসে। ঠিক আছে, আপনি যে টাকা পয়সাগুলো আপনাদের দেওয়া হয়েছে, হ্যাঁ ওই টাকা পয়সাগুলো রেখে দিন, নষ্ট করেন না, ওগুলো নষ্ট করেন না। আরো আমি আজকে 20,000 টাকা দিতেছি, হ্যাঁ। আর আরেক ভাই আছে ফরিদপুরে, যে ভাই বিপ্লবকে 10,000 টাকা দিচ্ছিল নাইমার মাধ্যমে, ওই ভাইয়া আবার ওকে কাছ থেকে 5,000 টাকা পাঠাইছে, ওটাও আমি দিয়ে যাচ্ছি। আরো কিছু মানে টাকা আসবে আর কি, আসবে। তোমার সমস্যা নাই, সব কিছুই না করলে হোক, সব শরীর গাড়ি কলের ভিতরে সেখানে আগে দোকান লাগবে। আসলে মনে হয়েছে অনচিকিৎসা কান ধরা করছে, লাগছে লাখ ধরা করছে, ওই ভিতরে কি ভিতর তো করে যাচ্ছে ও আকাশে কিছু ওকে আর মধ্যে ঢুকে তো হবে কি, হ্যাঁ তাহলে ওইটা জিরা ভালো হবে, তোমরা সেদিই করবে, তোমার কাছে মনে রোজ আমার বেটাকে আমি শুনে যাবো, বেটা কোনে চেনে কোনে যাবো করে ঢাকা যাওয়ার কথা 1 লাখ টাকা দিয়ে কমা যাবো তো পয়সা দিয়ে আর তুই যাবি যাই সারা অচেনা লোক কালি মারি দিয়ে কি হবে তোমার কাছে দিয়ে গেলে এটা আমার কোনো ভয় নেই, সমস্যা নেই। আমরা তো আমাদের একটা কিছু হলে তখন সেটা আলাদা হিসাব, কিন্তু আমরা আমাদের থাকা অবস্থায় আগে কোনো ইয়ে হতে তোমরা গেলে আমি নিশ্চিত কবে আমার বেটা মার করে ভালো, কারণ ওকে আমরা ছোট থেকে যে এইটা মানে যতদিন ধরে ওকে নিয়ে আমরা কাজ করি ওর প্রতি ভালোবাসা আলাদা। তোমরা আমরা জানি যে আমার বেটা ভালো ছিল, তোমরা নয়ন ভাই বলে অনেক সময় বলে, অনেক সময় শিডিউল পড়ছে, আমাকে বারে বারে বলে যে কাউসার রেখো, কিন্তু একই দিনে শিডিউল পড়ে গেলে তো আর সমস্যা, এই জন্যই কাউসার রেখো বেশি একটা মানে ইয়া করে না, যত অসুস্থ আমি অসুস্থ আমি কামে যাবো দরকার নাই, এখন কাজ দরকার নাই, তুমি ভালো হও, ভালো হইলে তুমি কাজ করতে পারো। মোটেও গান গাইবা না, এখন বর্তমানে কেউ যদি বলে যে গান গাইতে দরকার নেই, গাইবা না, কারণ গলায় প্রবলেম হতে পারে। নিজের ভালো মন্দ যদি তুমি নিজে না বুঝো তাহলে আমরা তো বলে তো লাভ নাই, দর্শকরা কিন্তু এটা বলবে 3 মাস তো কাম বন্ধ, একবার অজীবন আর অসুখ আরো। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু অচিরেই কাউসারের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু এখন না, ওর ট্রিটমেন্টটা করার পরে আল্লাহ যদি রহম করে অবশ্যই দোয়া করবেন, আপনাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নেবে, অবশ্যই দোয়া করবেন। আর কি বলবো, আমার আম্মুর কথা কি আর বলবো, তো আম্মু কিন্তু নিজে অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কিন্তু 20,000 টাকা কাউসারের জন্য পাঠাইছে, বেকাশে পাঠাইছিল টাকাটা, তো উঠাই তো কিছু টাকা খরচ হয়েছে। তো যাই হোক, খরচ বাদ দিয়ে যে টাকা হয় আমি কাউসারের আম্মু আছে তার হাতে দিয়ে যাচ্ছি, সবাই আম্মুকে দোয়া করবেন। তো কাউসার, এখন তোমাকে তো অনেকেই বলছে বিভিন্ন জায়গায় দেখানোর জন্য, তো তুমি কি তাদের সাথে যাবা নাকি না আমি মানে রাশিয়া অথবা যদি অন্য কোথাও নিয়ে যাই সেখানে যাবা, কার সঙ্গে যাবা, কাদের সঙ্গে, কোথায় যাবা, কার সঙ্গে যাবা? মানে না, আমার কথা কি, মানে আমি চাই, আমি এখনো আমার জীবনের কেবল প্রথম শুরু, তো আমার এখন অনেক কিছু করার বাকি আছে। মানে আমি ছোট থেকে দেখতেছি, মানে যখন থেকে জ্ঞান হয়েছে আমার আব্বু দেখেছি, সেই মানে সে খাটতেইছে, সে হচ্ছে এখন পর্যন্ত সে খাটে, সে এখনো বুড়ো হয়ে গেছে তাও সে খাটে। তো আমি চাই যে আমি আরো কিছুদিন বাঁচবো, আমার মা বাবাকে সেবা করব, আমার মা বাবা আমার কামাই খাবে, তাদেরকে একটু সুখ দেব, মানে আমি এটা চাই। তারপরে হচ্ছে মানে এই অসুস্থের জন্য আমার মানুষের কথা শুনতে মানে সারা জীবন, মানে আমার এই মাও ছাড়া মানে আমার আপনার কেউ নাই দুনিয়া। এখন আমি যদি এখন মারা যাই তাহলে আমার মার কি অবস্থা? আমার এর আগেও একটা বড় ভাই মারা গেছে, আমার আম্মু শুধু কাঁদে যে আমার এই ছেলেটাও মরে গেলে ফের আমি অনুমোদ পাগল হয়ে যাবো। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমি যেন আরো বেশি দিন বাঁচতে থাকি। আমার কথা, আমি ঘেগা না হই, আমার হাজারো কেন না অসুখ থাকে, আমি তাও যেন বাঁচে থাকতে আমার মার আগে যেন আমি না হই। প্রিয় দর্শক, আসলে কাউসারের কথা শুনে খুব খাইয়া লাগবে, ছোট্ট মানুষ বাঁচতে চায়, কতটা আবেগ নিয়ে বলছে, খুব খারাপ লাগে। আসলে আমি কিছু কথাগুলো আমার ভেতরে খুব ইয়া দেয়, কষ্ট দেয়। ও ছোট মানুষ কেমনি বললো যে আমি বাঁচতে চাই। আসলে
অসুখ তো মানুষের বলে হয় না, কখন কার কিভাবে হয়, কিভাবে কি হয়, কিন্তু তবুও মানুষ বাঁচার আকাঙ্ক্ষা। তো প্রিয় দর্শক, আপনার দোয়া করবেন এই ছোট্ট মানুষটা আজকে বড় আশা নিয়ে, বড় মানে চোখের জল নিয়ে কিন্তু ও কথাটা বলছে যে আমি বাঁচতে চাই। তো আপনারা অবশ্যই কাছের পাশে দাঁড়াবেন। আর হয়তো আর আজকে আম্মুর টাকাগুলো আমি কাছের আম্মুকে দিয়ে দিচ্ছি, যেহেতু আম্মু টাকাটা কয়েকদিন আগেই দিয়েছিল, আমি আশি করে আসা হচ্ছিল না। কাকি তো কাউসার যে এইভাবে কথা বলে কি সবসময় এইভাবেই বলে? এইভাবে আমি মরবো কে এখন বাঁচবো, আমি ওদের মরি যাই, আমার মাকে হয়ে বেঁচে থাকবি, আমার মা জানি আমি একবার একটা বেটা 22 বছর মাটি দিলাম, অবশ্যই আমার আগে মরা কি বাইর থাকবো, দড়ি বাঁচবো কে? তাহলে কই টিয়া বলছে আমি চাল কিনা বাড়ি বেটাকে দেখাবো, দেখাতে দেখাতে অসহ্য হয়ে গেছে জন্য তোমার কাছে আজ বাড়াচ্ছি যে কিছু দিবি বেটা। আমার তো রাতে কালে দিল না, ও কি দেখাতে দেখাতে ফোড়ি, ও তো একটা একদম সাধারণ জেল করে যাটাই 500 জন মাথায় নিয়ে যায়, তাই নিয়ে যায় দর পর আমি পাই তোমার কাম করবো। আর ওদের শক্তি কাজ করায় না, ওদের তো শরীরটা দুর্বল, ও কিন্তু একটা রোগে ভুক্ত না, ও কিন্তু 4টে রোগে ভুক্ত, ওকে কোনো শক্তির কাম আমি মা সহ্য হই বেটা, আমি আবার তারা কিনা সহ্য হই, তাহলে আমি যদি থাকতে না দেখা বেটাটা বাঁচতে পারি, আমি বলি আমার বেটা আমার সাথে মরি, আমি ওর আগে মরি, আমি ছাড়া তোর কেউ নাই, বাপও পাগল থাকি কলাগে নাই, তাহলে আমি ছাড়া তোর দনি কেউ নাই। বেটা চাঁটা লেগে চেষ্টা করে এখন বাসা মারি তো দূর পারিনি, বাসায় রেহার লেগে চেষ্টা করতেছি। যাই হোক প্রিয় দর্শক, আপনার সবাই দোয়া করবেন, কাউসারকে দোয়া করবেন, আমার আম্মুকে দোয়া করবেন, আমার আম্মু অসুস্থ, সবাই আপনি দোয়া করবেন। আজকে আম্মু কিন্তু বড় আশা করি কাউসারকে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু, তো দুজনকে দোয়া করুন প্রিয় দর্শক। আর কাউসার দেখো যে বিকাশে টাকা পাঠিয়েছিল, ঠিক আছে, তো তোলায় খরচটা বাড়তেছে। হ্যাঁ দর্শককে আর কি দেখাবো ফোনে, না আর দরকার নেই, এবারই জানে আমি তারপর মানে কারোর মনে কনফিউজ হোক, মানে কাউসারের মনে কনফিউজ নাই, কাকের মনে নাই, আমার মনে 20,000 টাকা পাঠাইছে, কাউসার 20,000 টাকা পাঠাইছে, 110 টাকা পাচ্ছে, তার মানে হচ্ছে না না 610 টাকা, মানে এটা খুরসো হয়ে গেছে, মানে এই যে বিকাশ থেকে তোলা মানে 19,610 টাকা। আচ্ছা, আর টাকাটা দেন, গুনে নিক তার এটা আমি গুণা আছে, তারপর আরেকবার গুনছে 610। এগুলো 19, তুমি একটু গুলো সুন্দর করে ফেলো, কিন্তু বলতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20,610। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন প্রিয় দর্শক আচ্ছা, এখন আমি এটাই বলতে চাচ্ছি, আমি এই জন্য কাউসারকে ফার্স্ট এসে দেখেছি, তোমার এখন কি অবস্থা কেমন, মানে ও ভালো কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, এখন তো মোটামুটি টাকা অ্যারেঞ্জ হওয়ার পথে, ঠিক আছে, এখন আমরা কি রাজশাহীর উদ্দেশ্যে যোগাযোগ করবো নাকি না আর 1 সপ্তাহ দেখবো? কি করবো মানে এখন বর্তমান হচ্ছে, তাহলে আজকে হলো 25,000, এখন 20,000 আর টাকা আছে, তাহলে হচ্ছে 25,000, আর আগের আর মোট দিয়ে এখন 40,000 টাকা হয়েছিল। তারপর ওষুধপাতি দিয়ে আর হচ্ছে কিছু ফলমূল কিনে খাইছিলাম, এই দিয়ে খরচ করে এখন বর্তমান 35,000 টাকা আমার ক্যাশ আছে। তো হচ্ছে এইগুলো দিয়ে আর ওই 35,000 টাকা দিয়ে যদি হয় রাজশাহী গিয়ে যদি ঘুরে আসতে পারি তাহলে নিয়ে নেবো।
হ্যাঁ, তোমার আর তো- টাকা আর তো আমার ঘরে টেহা নাই বেটা, জন্য আমি আগে 10,000 টাকা ওইটা খরচ হয়েছে, কাপড়ের টাকাও খরচ হয়েছে। না 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 মানে খুচরো যেগুলো আইছিল আমার কাছে এই 500 মোবাইলে 500, কিংবা ওই 1000 2000 এরকম এইগুলো চাইছিল খরচ এইগুলো করে। তোমার প্রয়োজন তুমি খরচ করতে পারো, ফল মূল খাওয়া, তোমার যে আর অসুস্থ যেটা আমার- দর্শক বলবো না তুমি তোমরা একবার- কাউকে তুমি খাও তোমরা না। একবার 10,000 কিন্তু দিতে আমরা শেখে আমরা আমার এটাও চাই, এটাও চাই ফলমূল তোমার খেয়েছি সুস্থ আর থাকো। হচ্ছে ওষুধ পাতি খাওয়া হয়েছে। আচ্ছা তোমার আগের ওই 10,000 টাকা আছে কিনা? হ্যাঁ, আছে, ওইটা আছে, আমি আজকে দিয়ে যাচ্ছি। এখানে 20 আর আরেক ভাইয়ের আছে 5, ওটাও দিয়ে যাবো আমি। হ্যাঁ, তো এই হলো 25 তোমার, হ্যাঁ 25 আর ওই 35,000 থাকবে। আর কামরুল তোমাকে কামড়ে 25,000 দিছে। হ্যাঁ, তাহলে তোমার আসতেছে হলো 60,000 আর 60,000 হ্যাঁ 60,000 5,000 60,000 খালি 60,000। এই 60,000 টাকা লিখে যাবো। তো যাই হোক না, টাকা আরো হাতে আসবে। আর রোজিনা আপু আছে, তোমার যা ভালো হয় বেটা তাই ধরি আমি আমেরিকা থেকে রজনী আপু আছে, ওনার টাকাটা আমি এখন উঠাই নাই। উঠাইলে আমি যখন ওকে দেবো অবশ্যই জানাবো। এখন মানে প্রসেসিং আছে, সমস্যা নেই। আপুর সঙ্গে আজকেও কথা হয়েছে। তো আমি যখনই ওটা উঠাইতে পারবো, ব্যাংক থেকে উঠাই নিলে আমি ওটা ভিডিও আকারে পরে আমি দিয়ে দেবো আর কি। তো যাই হোক, কাউসার তুমি ওটা দর্শকের উদ্দেশ্যে কিছু বলার, আমার আম্মুর উদ্দেশ্যে কিছু বলার? আমি কি বলবো, আমার আর কোনো বলার ভাষা নাই। মানে আমি বলে শেষ করতে পারবো না। মানে সব সময় আমি যেন দোয়া করি যেন আন্টি ভালো থাকে আর সবাই যেন ভালো থাকে। আমার জন্য সবাই যেন দোয়া করে। মানে আমি যেন আবার ভালো হয়ে আবার হাসি খেলে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, আনন্দ করতে পারি। আমার এটাই চাওয়া। কাকি আপনি আমার আম্মু সম্পর্কে কিছু বলেন। আমার আম্মু তিনিও অসুস্থ তো, মানে যে টাকাটা দিছে ওই যে কথা বল, আম্মুর সাথে কথা বলছি। টেহা দিয়েছেন, আমার বেটাও যেন ভালো হয় বেটি, তুমিও যেন ভালো থাকো। আমার বেটা গান বাজনা আবার আনন্দ করতে শুনতে পারো, আমি এটি আশা করি। আমার বেটার জন্য দোয়া করো, তোমার জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন তোমার তো যাই হোক প্রিয় দর্শক, আর দেরি করবো না, অনেক কথা বলছি, অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমরা অবশ্যই মানে গুরুত্ব দিয়ে দেখি এবং পড়ি, এগুলো আমি ভিডিও আকারেও দেই, আপনারা অবশ্যই জানেন। তো যাই হোক, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।